ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের আন্তর্জাতিক ডেস্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলা খন্দকার। মিলা খন্দকার, আপাতত 6 সপ্তাহের যুদ্ধবিরতি হতে যাচ্ছে, এখন পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং পরবর্তীতে সেটি বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা? শাহনাজ, ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষার আসলে অবসান হলো 6 সপ্তাহের যুদ্ধবিরতি। কতটুকু সফলতা আসবে বা ফিলিস্তিনিদের জন্য ঠিক কি অপেক্ষা করছে সেটা সময় বলে দিবে। এর মধ্যে চুক্তি অনুযায়ী এরই মধ্যে কিন্তু ত্রাণ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানো শুরু করেছে, জাতিসংঘের ত্রাণ তহবিলগুলোও শুরু করেছে আসা। তারপরও একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা কিন্তু থেকে যাচ্ছে। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু এই চুক্তি নিয়ে এরই মধ্যে কিন্তু একটা শঙ্কা প্রকাশ করাও শুরু করেছে। কেননা অতীতেও আমি যদি সর্বশেষ বুধবারের কথাই বলি যে এই চুক্তি নিয়ে ঐক্যমতে আসার পরেও কিন্তু দফায় দফায় কিন্তু ইসরায়েল গাজা উপত্যকা জুড়ে হামলা চালিয়েছে। সুতরাং এই চুক্তির ফাইনালি যে চুক্তিটা হলো, এর পরে যে কোনো উস্কানিতে যে ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এর রেকর্ড কিন্তু অতীতেও রয়েছে। আর এখন যদি আমি এই চুক্তি নিয়ে একটু বলি যে এই চুক্তির যে চুক্তি হলো এটা নিয়ে সফলতা আমি যদি গোটা মধ্যপ্রাচ্যই কিন্তু এর একটা বড় বার্তা পাবে এই চুক্তি নিয়ে। বিশেষ করে আমি যদি ইসরায়েলের কথা বলি, ইসরায়েলের দিক থেকে কিন্তু সফলতা যেমন আছে আবার কিছু ব্যর্থতার বিষয়ও আছে। যেমন সাধারণ ইসরায়েলিরা যেমন এটাকে স্বাগত জানিয়েছে, কিন্তু ইসরায়েলের ভেতরে যদি প্রশাসনিকভাবে কিন্তু বিভেদের একটা জায়গা তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু 2 জন নিরাপত্তা মন্ত্রী সহ কিন্তু আরও 2 জন অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন এবং যেটি বলা হচ্ছে যে ইসরায়েলের নেতানিয়াহু যে কোয়ালিশন সরকারের মধ্যে রয়েছে, সেই কোয়ালিশন সরকারে কিন্তু বড় 2 শরিক দল কিন্তু চায় যে যুদ্ধ চালিয়ে যেতে। সুতরাং এই জোটগুলো যখন ভেঙে যাবে তখন কিন্তু মন্ত্রিত্ব হারানোর একটা উপক্রম হতে পারে নেতানিয়াহুর। আবার আমি যদি সুফলের জায়গা বলি যে এই চুক্তিকে দেখিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে কিন্তু একটা প্রভাব বিস্তারের জায়গা তৈরি করতে পারে ইসরায়েল, যেটা যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানের যে পারমাণবিক যে চুক্তিটা চলছে সেই চুক্তি পারমাণবিক এই প্রক্রিয়াটা বন্ধ করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রকে দিয়ে চাপ দিতে পারে। আরেকটি বিষয় যেখানে শঙ্কার জায়গা তৈরি করছে যে হামাস আর ইসরায়েলের এই যুদ্ধে কিন্তু আরও অনেক গোষ্ঠী জড়িত ছিল। আমি যদি হিজবুল্লাহ হুতিদের কথা বলি, তাদের সাথে কিন্তু এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তো এই গোষ্ঠীগুলো আসলে কি ভাবছে, এই পুরো বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করছে যে এই চুক্তি আসলে কোন দিকে যাচ্ছে। মিলা, আপনাকে ধন্যবাদ। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে, এই নিয়ে জানাচ্ছিলেন মিলা খন্দকার, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।